আমি জানি না আমার টাকাগুলো আদৌ ফেরত পাবো কিনা। পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে টাকা পয়সা অন্য ব্যক্তির কাছ থেকে ধার নেওয়া হয় এবং আশ্চর্যজনকভাবে এই সমস্ত দেনার কোনো লিখিত ডকুমেন্ট রাখা হয় না। অন্যের উপকারের জন্য নিজের কষ্টে জমানো টাকা পয়সা ধার দিলাম, আবার সে টাকা আদায় করার জন্য উকিল মহিলা নিয়োগ করে আমাকে দৌড়াতে হয় কোর্টের দুয়ারে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? বন্ধুরা, আজকের গল্প থেকে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। টাকা জীবনে সবকিছু না, কিন্তু এই টাকার জন্য অনেকের সম্পর্ক নষ্ট হয়। পাওনা টাকা হলো এমন একটি শিক্ষা, যে শিক্ষা শিখিয়ে দেয় মানুষের সাথে লেনদেন করার পর আপনার বর্তমান অবস্থা। তাই আপনার কষ্টে উপার্জিত টাকা বুঝে শুনে লেনদেন করুন। বন্ধুরা, আজকের গল্পটি একজন সৌদি প্রবাসী আমাদের জিমেইলে পাঠিয়েছেন। ওনার বাসা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা। এটাকে গল্প বললে ভুল হবে, কারণ বর্তমানে এমন পরিস্থিতির শিকার হয়নি এমন প্রবাসী খুব কমই খুঁজে পাওয়া যাবে। গল্পটি 2016 সাল থেকে শুরু করতে চাই। আমি মোহাম্মদ। 2016 সালে আমি সদরঘাট লেডিস মার্কেটে একটা কাপড় দোকানে জব করতাম। সেখান থেকে তার সাথে আমার পরিচয়। কিছুদিনের মধ্যেই দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়। বাংলাদেশে ওনার সাথে আমিও 2 বছর একই মার্কেটে চাকরি করতাম। যাই হোক, 2018 সালে আমি সৌদি আরবে ভিসার জন্য ট্রাই করি। কিছুদিনের মধ্যে আমার ভিসাও চলে আসে, আর আল্লাহর অশেষ রহমতে আমি সৌদি আরব চলে আসি। আলহামদুলিল্লাহ। অনেক ঋণ করে এসেছি, তাই আসার পর থেকে কাজে নেমে পড়ি। শুরু করলাম দিন রাত পরিশ্রম করা। 3 বছর লেগে গেল আমার নিজের ঋণ পরিশোধ করতে। এর মাঝে বন্ধুর সাথে প্রায়ই কথা হতো। ও সবসময় আমাকে বলতো কিছু টাকা ক্যাশ করে দেশে ব্যবসা ইনভেস্ট করতে। আমি সবসময় ব্যাংকে টাকা রাখা বা বিমা করা অথবা ডিপোজিট করা এগুলো থেকে অনেক দূরে থাকতাম। তাই তো বন্ধুর কথা শুনে নিজের ভিতরে একটা সাহস পেলাম যে কিছু টাকা জমিয়ে দেশে ব্যবসায় ইনভেস্ট করি। টাকাও জমা হবে, হয়তো কিছু মুনাফাও পাবো, আর কতকাল বিদেশের বাড়ি থেকে আদার খাটনি খাটবো। প্রত্যেক মাসে 3,000-5,000 টাকা করে জমিয়ে বন্ধুকে 50,000 টাকা দিলাম। বন্ধু কথা মতে রমজানের ঈদে আমার টাকা কিনে সব মাল সেল করে আমাকে লাভের অর্ধেক সহ পুরো টাকা ফেরত দেয়। বন্ধু সততা দেখে তার প্রতি আমার বিশ্বাস আরো অনেক বেড়ে যায়। হঠাৎ একদিন রাতে বন্ধু কল দিয়ে বললো যে তার বাবা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, জরুরি তার 1 লাখ টাকা লাগবে। কি করবো বুঝে উঠতে পারছি না, আমার হাতেও কোনো টাকা নাই। এদিকে বন্ধুর বিপদে পাশে না দাঁড়ালে কেমন দেখায়। আর তাই তো রুমমেট 3 জনের কাছ থেকে ধার নিয়ে সেই রাতে বন্ধুকে টাকা পাঠালাম বন্ধুর বাবার অপারেশন করার জন্য। ক্ষণে ক্ষণে কারখানার কথা বলে আমার থেকে 20,000, 50,000 টাকা করে 2 বছরে টোটাল 5 লাখ টাকার মতো নেয় আমার বন্ধু। আমিও তাকে টাকা দিতাম, আর টাকা দেওয়ার আগে আমি বন্ধুকে সবসময় বলতাম আমি বাড়িতে গেলে ঘর ঠিক করতে হবে, তখন সম্পূর্ণ টাকা আমার একসাথে লাগবে। বন্ধু সবসময় ভরসা দিত যে সিজন শেষ করে সম্পূর্ণ টাকা একসাথেই দিয়ে দিবে। অবশেষে ডিসিশন নিলাম 2024 সালে বাড়িতে যাব। বন্ধুকে কল করে বললাম যে বাড়িতে যাব, আমার 1 লাখ টাকা লাগবে এখানে খরচ করার জন্য বা কেনাকাটা করার জন্য। টাকা চাওয়াতে সেদিন বন্ধুর কথাগুলো আমার কাছে অনেকটাই অপরিচিত মনে হচ্ছিল। সে বলল, হঠাৎ করে টাকা চাইলে কিভাবে টাকা দিব তোকে? অথচ বন্ধুকে দিনের পর দিন ঘাম ঝরানো টাকাগুলো আমি তার অ্যাকাউন্টে পাঠাতাম। যাই হোক, অনেক বলে কয়ে 65,000 টাকা নিলাম আমি দেশে যাওয়ার আগে। বন্ধুকে আমি অনেকবার বলছি যে আমি দেশে গিয়ে ঘরের কাজ ধরবো, সম্পূর্ণ টাকা লাগবে আমার। তো তখনও বলতো সমস্যা নেই, সব টাকা একসাথেই দিয়ে দিব। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি ছুটিতে আসছি, আসার পর থেকে বন্ধুকে কল দিয়ে যাচ্ছি, কোনোদিন কল ধরে, কখনো বিজি আছে বলে ফোন কেটে দেয়। বন্ধুর কাছে আমি একবার কল দিচ্ছি আর আমার প্রবাস জীবনের কষ্টের কথা মনে পড়ছে। কত কষ্ট করেই না আমি এই টাকাগুলো জমিয়েছি ঘর করব বলে। নিজের টাকা অন্যকে ধার দিয়ে আজ তার দুয়ারে ভিক্ষুকের মতো আমাকে দৌড়াতে হচ্ছে নিজের টাকা ফেরত পাওয়ার জন্য। অনেক বলে কয়ে 1,85,000 টাকার মতো নিয়েছি বন্ধুর কাছ থেকে। টাকার মিল না হওয়ায় আমার ঘরটিও আর ঠিক করা হয় নাই। এদিকে ছুটি শেষ করে সৌদিতে এসে পড়লাম আরেক বিপদে। যে কোম্পানিতে কাজ করি, আসার পর থেকে কোম্পানিতে কাজও নাই, 3 মাস ধরে কাজও দিচ্ছে না, বেতনও দিচ্ছে না। বন্ধুর কাছে বারবার কল দিচ্ছি আমাকে কিছু টাকা দেওয়ার জন্য, সংসার খরচ লাগবে। আমার যে কাজ নাই বন্ধু সবকিছুই জানে, তারপর আমার টাকাগুলোর জন্য প্রতিনিয়ত তার কাছে আমার হাত পাততে হয়। এটাই বাস্তবতা। নিজের টাকা একবার অন্যের পকেটে গিয়ে পৌঁছালে সে টাকা ফেরত আনতে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, টাকা ফেরত পাবেন না। হোক সে আপনার ভাই, বন্ধু অথবা অন্য কোনো নিকট আত্মীয়। আমি জানি না আমার টাকাগুলো আদৌ ফেরত পাবো কিনা। পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে টাকা পয়সা অন্য ব্যক্তির কাছ থেকে ধার নেওয়া হয় এবং আশ্চর্যজনকভাবে এই সমস্ত দেনার কোনো লিখিত ডকুমেন্ট রাখা হয় না। অন্যের উপকারের জন্য নিজের কষ্টে জমানো টাকা পয়সা ধার দিলাম, আবার সে টাকা আদায় করার জন্য উকিল মহিলা নিয়োগ করে আমাকে দৌড়াতে হয় কোর্টের দুয়ারে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে?
বন্ধুরা, আজকের গল্প থেকে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। টাকা জীবনে সবকিছু না, কিন্তু এই টাকার জন্য অনেকের সম্পর্ক নষ্ট হয়। পাওনা টাকা হলো এমন একটি শিক্ষা, যে শিক্ষা শিখিয়ে দেয় মানুষের সাথে লেনদেন করার পর আপনার বর্তমান অবস্থা। তাই আপনার কষ্টে উপার্জিত টাকা বুঝে শুনে লেনদেন করুন। আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনার প্রবাস জীবনের গল্প আমাদের জিমেইলে shakil22@gmail.com। গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।